জয়েন করার পরেও আমরা হচ্ছে আমাদের যেটা এমপিওর মাধ্যমে আর কি আমাদের যে বেতনটা হয় সেটা কার্যকর হচ্ছে না। সকল বৈষম্যর হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করলাম, পরবর্তীতে তারা সেই শ্রমের যে পারিশ্রমিক সেটা তারা পাবেন। ডিসেম্বরের 12 তারিখে উনি চাকরি থেকে পদত্যাগ করে। আসলে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রিলি রিটেন ভাইভা দিয়ে শূন্য পদের প্রেক্ষিতে আমরা বিভিন্ন শিক্ষকরা কারিগরি অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ পাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এবং আমাদের শিক্ষকদের হয়তো অনেক সুযোগ থাকা সত্ত্বেও তারা যে জায়গায় নিয়োগ পেয়েছেন, যেহেতু একটা দীর্ঘ প্রসারী পরীক্ষার পদ্ধতির মাধ্যমে তাদের একটা রেজাল্ট পেয়ে সবাই আমরা নির্দিষ্ট প্রতিষ্ঠানে জয়েন করে ফেলি। এরপরে দেখা যাচ্ছে যে 3-4 মাস বা কেউ দেখা যাচ্ছে 4 মাস, কেউ 5 মাস এরকম জয়েন করার পরেও আমরা হচ্ছে আমাদের যেটা এমপিওর মাধ্যমে আর কি আমাদের যে বেতনটা হয় সেটা কার্যকর হচ্ছে না। হয়তো হলেও প্রত্যেক দফায় দফায় অল্প কিছু সংখ্যক করে শিক্ষকের এমপিও হচ্ছে, আর দীর্ঘ এই যে সংখ্যক যারা শিক্ষক রয়েছেন তারা পাচ্ছেন না এমপিওটা। তো 4.5 মাসে মাত্র 2000 শিক্ষকের মধ্যে 85টা ফাইল এমপিও তারা পারমিট দিছে, কিন্তু যে 85টা পারমিট দিয়েছে সেই 85 জনকে আগস্টের অর্ধেক এবং সেপ্টেম্বর অক্টোবর 2 মাসে 2.5 মাসের বেতন তারা দিবে না। তারা শুধুমাত্র বলছে যে যারা 85 জন এমপিও পাইছে তাদেরকে নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসে বেতন দিবে। আজকে মূলত আমরা 2টা দাবিতে মানববন্ধন করেছি। প্রথম দাবি হলো 4 মাস হয়ে গেছে আমরা যোগদান করেছি, এখন পর্যন্ত আমাদের বেতন দিচ্ছে না কারিগরি শিক্ষা অধিদপ্তর। আমরা সেই বেতন জানুয়ারি মাসের মধ্যে যেন চালু করে সেই দাবি জানাচ্ছি। দ্বিতীয় দাবি হলো যাদের বকেয়া হয়ে যাবে বেতন দিতে 2 মাস 4 মাস বকেয়া হয়ে যাবে, সেই বকেয়া যেন দেওয়া হয়, সেটাও তারা দেয় না। এই দুইটা হলো আমাদের দাবি। তো এজন্যই আমাদের হচ্ছে এখন দাবি যে জানুয়ারি মাসের মধ্যে যেন আমাদের যে সকল শিক্ষকরা আছেন তাদের সবার এমপিওটা হয়ে যায়, যাতে আমাদের বেতনের যে প্রক্রিয়াটা সেটা কার্যকর হয়। এবং প্রত্যেকটা শিক্ষক যারা যে সময় থেকে জয়েন করেছেন এরপরে কয়েক মাস যে পেরিয়ে গেছে, আমরা যে প্রত্যেকে মানে যথা সময়ে স্কুলে উপস্থিত হয়ে আমাদের যতটুকু শ্রম দেওয়ার সব দিয়েছি, পরীক্ষা ক্লাস কোনো কিছুতে আমরা গাফিলতি করিনি, সেহেতু আমাদের যে ন্যায্য পাওনা যে বকেয়াটা সেটাও যেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়। এবং এটা বলা হচ্ছে যে আমাদের নীতিমালাতে নেই যে বকেয়াটা দেওয়া হয়। তো তাহলে এই যে আমাদের দেশকে আমরা যখন শুদ্ধ করলাম, সকল বৈষম্যর হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করলাম, সেহেতু একটা নীতি যেখানে এরকম বৈষম্য যে মানুষ শ্রম অধিকার আইনেও আমাদের যেটা আছে যে কোনো মানুষ শ্রম দিবেন এবং এর পরবর্তীতে তারা সেই শ্রমের যে পারিশ্রমিক সেটা তারা পাবেন। আমরা এর আগে দুইবার স্মারকলিপি দিয়েছি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, কোনো সাড়া পাইনি। মানববন্ধন করেছি এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করতে যাচ্ছি। আশা করি আমরা মহোদয়ের সাথে দেখা করতে পারবো এবং পরবর্তীতে তার আশ্বাসের উপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।